নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। সকাল থেকে যে আমরা খবরে চোখ রেখেছি সেই খবরে আরো একবার বিস্তারিতভাবে চোখ রাখবো। আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিশ পাওয়া গিয়েছে। পাকিস্তান থেকে ফোন করে প্রতারণা করা হতো। লটারিতে জেতা টাকা পাওয়ার প্রলোভন, প্রসেসিং ফি চেয়ে ফোনে প্রলোভন দেখানো হয়। ভারত থেকে দুবাইয়ে পাঠানো তো এই টাকা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল টেলিফোনে। সুজয়, যেটা জানতে চাইবো, এই প্রতারণা চক্রের জাল কতদূর বিস্তৃত? কারণ যেভাবে পাকিস্তানের বিষয়টি উঠে এসছে, মানে পাকিস্তান থেকে ফোন করে প্রতারণা করা হতো, এর পিছনে অন্য কোনো অ্যাঙ্গেলও কি রয়েছে কিনা এখনো পর্যন্ত তদন্তকারীরা কতদূর কি জানতে পারছেন? কোয়েল, দেখো, প্রথমেই বলে রাখি, এই প্রতারণা চক্রের শিকড় জড়িয়ে রয়েছে একদম পাকিস্তান থেকে, এবং পাকিস্তানের মাটি থেকেই ফোন করা হতো এ রাজ্যের একাধিক বাসিন্দাকে এবং এখনো পর্যন্ত প্রায় 1000 লোক প্রতারিত হয়েছে বলে সিআইডি সূত্রে আমরা জানতে পারছি। এবং এখান থেকে যেটা জানা যাচ্ছে, এদের মডাস অপারেন্ডি, এরা পাকিস্তানের নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল বা মেসেজ করতো। মেসেজ করে বলা হতো যে আপনি 1 কোটি টাকা বা 10 লক্ষ টাকা, এরকম বিভিন্ন মোটা অঙ্কের টাকা বলা হতো, দেখিয়ে লোভ দেখানো হতো। সেই টাকা পাওয়ার জন্য একটা অ্যাকাউন্টের নির্দিষ্ট টাকা প্রসেসিং ফি বাবদ দিলে তবেই সেই টাকা পাওয়া যাবে। এভাবে বলার পরে কেউ যদি সেই প্রতারণার ফাঁদে পা দেন, তাহলে তারা ওই নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা জমা পড়তেই সেই টাকা লোকাল এজেন্টদের মাধ্যমে চলে যেত, প্রথমে দুবাইতে হাওয়ালার মাধ্যমে, সেখান থেকে চলে যেত পাকিস্তানে। যেহেতু পাকিস্তানে যেত সেই ঘটনার তদন্তে নেমেছে সিআইডি মনে করছে যে সিআইডি তারা জানার চেষ্টা করছে যে এখান থেকে কি কোনোভাবে, অর্থাৎ ভারতের টাকা ভোরপথে নিয়ে কি তারা কি কোনোভাবে টেরর ফান্ডিং এর চেষ্টা করছিল, নাকি সেই টাকা কোথায় যেত, পাকিস্তানের কোথায় যেত, বা পাকিস্তান থেকেও সেই টাকা অন্য কোনোভাবে জঙ্গিদের হাতে যেত কিনা, এই বিষয়গুলি কিন্তু এখন তদন্ত সাপেক্ষ, এবং সিআইডি সেই বিষয় নিয়ে তদন্ত শুরু করছে। এবং তারা বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছেন, এবং যোগাযোগ করে তারা গোটা ঘটনাটিকেও জানাবেন বিদেশ মন্ত্রকে। এবং শুধু এই পশ্চিমবঙ্গ নয়, এর বাইরেও, রাজ্যের বাইরেও একাধিক রাজ্যে এই ধরনের প্রতারণার জাল ছড়িয়েছে এই চক্রটি। এবং ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা বাংলাদেশের একটি ঠান্ডা পানীয় সংস্থার পদস্থ কর্তা, একজন ডিরেক্টর এবং 2 জন সেলস ম্যানেজার। এই বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ক্ষেত্রে, যেহেতু বাংলাদেশি সংস্থার 2 কর্মী তুমি যেটা বললে, তার মধ্যে পাকিস্তান থেকে ফোন করে প্রতারণা, সব মিলিয়ে একেবারে আন্তর্জাতিক প্রতারণা চক্র, এটা তো এ নিয়ে তো কোনো সন্দেহই নেই। এই বিষয়টিতেই বা গোয়েন্দারা কতটা গুরুত্ব দিচ্ছেন, আর কি সংস্থায়, বাংলাদেশি সংস্থার ব্যাকগ্রাউন্ডই বা কি জানা যাচ্ছে? দেখো, আপাতত সিআইডি সূত্রে যেটা খবর, তারা এই সংস্থার পদস্থ 2 কর্তা। এবার তারা সেই সংস্থার নাম ভাঙিয়ে তারা এই প্রতারণার চক্রে যুক্ত হয়েছিল, নাকি এই সংস্থায় কাজ করার পাশাপাশি তারা এই প্রতারণার জাল ছড়িয়েছিল? কেন তারা একটি সংস্থার, একটি নামী সংস্থার পদস্থ কর্তা হয়ে তারা কেন এইভাবে একটি প্রতারণা বা আন্তর্জাতিক প্রতারণা, যার সঙ্গে পাকিস্তানের নাম জড়িত রয়েছে, তারা কেন এইভাবে এই চক্রের সঙ্গে নিজেদের তারা যুক্ত হলেন বা যুক্ত করলেন, সেই বিষয়টি কিন্তু নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। এবং সেটাই এখন সিআইডি আধিকারিকরা, সিআইডি অফিসাররা জেরা করছে, জানার চেষ্টা করছে যে কিসের প্রলোভনে বা কিসের লোভে তারা এই চক্রের সঙ্গে যুক্ত হয়েছিল। প্রাথমিকভাবে সিআইডির হাতে যে খবর এসছে বা তারা যেটা তদন্তে জানতে পেরেছেন, যে এই হাওয়ালার মাধ্যমে টাকা পাঠানোর মাধ্যমে তারা মোটা টাকা মুনাফা করতো বা মোটা টাকা কমিশন দেওয়া হতো। তার কারণ, যে টাকা প্রসেসিং ফি বাবদ ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তো, সেই টাকার অঙ্কেও কিন্তু লক্ষাধিক। সেই লক্ষাধিক টাকার একটা অংশ বা একটা পার্সেন্টেজ নিজেরা কমিশনের বেসিসে, কমিশন হিসাবে নিজেদের কাছে রেখে দিয়ে বাকি টাকা তারা হাওয়ালার মাধ্যমে দুবাই হয়ে পাকিস্তানে পাঠাতো, সেমনটাই কিন্তু জানা যাচ্ছে। সুজয়, আপাতত অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আবারও পরবর্তীতে যোগাযোগ করছি তোমার সঙ্গে। কত পশু বা এরকম কিছু একটা এসেছিল, আমরা নিচে খবর পেলাম যে উপরে লোক এসছে, তারপর দেখলাম রাত্রিবেলা ওরা সিল করে দিয়ে গেছে। সে রাত্রিবেলা তো আমি ছিলাম না, সিকিউরিটি বললো যে পুলিশ এসেছিল বোধহয়, সে রাত্রিবেলা সিল করে। আমরা সেই বুঝাই না, প্রাণের তো যে প্রোডাক্ট বিক্রি হয় বাজারে তাই জানি, আমরা বিলিং এর লোক। আমরা এই মোটামুটি 5-6 মাস হবে।